এখন শোনা যায়? কথা শুনতে পান? জি ভাই, শোনা যায়। জি ভাই, শোনা যায়। আচ্ছা, আমরা আগের দিন বলছিলাম হচ্ছে আমরা আজকে ওই ওয়ার্কশপটা করে ফেলবো। আমাদের হচ্ছে কজেটিভ ভার্ব সাবজেক্টিভ ভার্বে যাওয়ার আগে আমাদের ইরর ডিরেকশনের ওয়ার্কশপটা করে ফেলবো, কারণ ইরর ডিরেকশন হচ্ছে দেখেন আমরা পেয়ে গেছি এখানে, মোটামুটি সিকোয়েন্সে চলে এসেছে। তো আমরা ইরর ডিটেকশনটা করি, করার পরে হচ্ছে আমরা বাকি জিনিসপাতিতে যাই। ওকে, সো আমি আপনাদের একটা করে দিব। এইটা পুরাটা আমি করে দিব, আর মিনিটেস টু হচ্ছে আপনারা করবেন। আর আগের দিন আমি ইয়েটা করতে পারি নাই, ওই যে কোশ্চেন সলভটা দিতে পারি নাই, আমি কোশ্চেন সলভটাও দিব আজকে। আচ্ছা, তো এগুলা হচ্ছে আপনারা ইতিমধ্যে পড়ে ফেলছেন, আপনারা এগুলোর উপর একটা পরীক্ষাও দিয়ে ফেলছেন, আমি এই জন্য এইটা বের করলাম। তো ইরর ডিটেকশন জিনিসটা কি বুঝেন? ইরর ডিটেকশন কাকে বলে জিনিসটা কি বুঝেন? গ্রামাটিক্যাল কোনো ভুল থাকলে সেটা খুঁজে। গ্রামাটিক্যাল ভুল থাকলে সেটা খুঁজে বের করা, এবং যেখানটাতে ভুল আছে ওইটাই হচ্ছে অ্যান্সার। জি। অর্থাৎ যেই অপশনটা ভুল সেটাই হচ্ছে অ্যান্সার। তো আমরা একদম শুরু থেকে শুরু করি। আমাদের এখানে প্রথমটাতে বলেছে বাইং। একটু মিউট করেন সবাই। একদম প্রথম অপশনে বলেছে বাইং ক্লথস আর অফেন ভেরি টাইম কনজিউমিং প্র্যাকটিস। আমরা পুরোটা, আমরা যেখানে ভুল পাবো সেখানে স্টপ হয়ে যাবো। সো আমরা ভুল অলরেডি পেয়ে গিয়েছি। দেখেন বাইং ক্লথস, একটা সাব সেন্টেন্স শুরু হয়েছে বাইং দিয়ে, সো বাইং দিয়ে যেহেতু শুরু হচ্ছে আমরা বলতে পারি এটা হচ্ছে জিরান্ড। সো জিরান দিয়ে যদি কোনো বাক্য শুরু হয়, জিরান যদি কোনো বাক্যের সাবজেক্ট হয়, আমরা জানি জিরানকে আমরা সবসময় নন কাউন্টেবল নাউন এবং সিঙ্গুলার নাউন হিসেবে কল্পনা করি। তাহলে সিঙ্গুলার নাউন হলে এখানে সিঙ্গুলার ভার্ব হওয়ার কথা, কিন্তু ওরা দিয়েছে আর, তার মানে এই অপশনটাতে ভুল, আমাদের হবে হচ্ছে ইজ। এক নাম্বার ক্লিয়ার? জি ভাই। যেখানে ভুল পাবেন সেখানে স্টপ হয়ে যাবেন, বেশি টাইম ওয়েস্ট করার সুযোগ হবে না কিন্তু আপনার। এরপর দুই নাম্বার আসেন, বিকজ দে হ্যাভ স্পেন্ড টু মেনি টাইম। এই টাইম হচ্ছে নন কাউন্টেবল নাউন, এবং আমরা জানি যে নন কাউন্টেবল নাউনের আগে কি বসে, নন কাউন্টেবল নাউনের আগে মাছ বসে। তো ওরা বলতেছে টু মেনি, তার মানে এই জায়গাটাতে ভুল, অ্যান্সার হবে মাছ। দুই নাম্বার বুঝছেন? জি। তিন নাম্বারে আসেন, দিস টেলিভিশনস আর অল টু এক্সপেন্সিভ ফর উই। সো ফর হচ্ছে প্রিপোজিশন। জি ভাই। আমরা জানি প্রিপোজিশনের পরে হচ্ছে অবজেক্টিভ প্রোনাউন হয়। এখন এইখানটাতে ওরা বলতেছে হচ্ছে ফর উই, তাহলে অ্যান্সার হওয়া উচিত ফর আস। সি নাম্বারে ভুল। এরপর চার নাম্বার আসে, আফটার শি হ্যাড বট। দেখেন শি দিয়ে শুরু হচ্ছে, শি কি ছেলে না মেয়ে? মেয়ে। তাহলে শি দিয়ে যদি শুরু হয় এখানে হারসেলফ হওয়া উচিত, ওরা বলতেছে হিমসেলফ, তার মানে অ্যান্সার বি। এটা তো শুরুর দিকের বলে আমি সহজ জিনিস, মানে সহজ একটা প্রবলেম দিয়ে শুরু করতেছি। আইবিএ তে কিন্তু এসএটি স্ট্যান্ডার্ড গুলো আসবে। এখনই আমরা এসএটি স্ট্যান্ডার্ডে যাব না, আমাদের ইরর ডিটেকশনের উপর 4-5টা ওয়ার্কশপ আছে, এরকম বেশ কিছু প্র্যাকটিস ক্লাস আছে। তো আমরা তখন এসএটির প্রবলেমে যাব, এই ক্লিপস টফেলে আমরা যতদিন আছি একটু ইজি জিনিসই পাবো এরকম। দ্য নেক্সট ইম্পর্টেন্ট কোশ্চেন উই হ্যাভ টু ডিসাইড ইজ ওয়েন ডু উই। দেখেন আমরা একটা টার্ম পড়েছিলাম, একটু মনে করে দেখবেন, যেদিন আমি আপনাদের ক্লাস বোঝাচ্ছিলাম। আমরা ওইটাকে বলি হচ্ছে ইনডিরেক্ট কোশ্চেন। সো ইনডিরেক্ট কোশ্চেন কি বলে? ইনডিরেক্ট কোশ্চেন বলে যে কোনো ডাব্লিউএইচ যদি বাক্যের মাঝখানে থাকে তাহলে ওরা ক্লজ মার্কারের কাজ করে। এবং এই ডাব্লিউএইচ যখন বাক্যের মাঝখানে থাকে তখন সেন্টেন্সের স্ট্রাকচারটা অ্যাসার্টিভের স্ট্রাকচারে হয়, অর্থাৎ ডাব্লিউএইচ এর পরে সাবজেক্ট আসে, তারপরে ভার্ব আসে। এবং এই যে ডাব্লিউএইচ এর পরে সাবজেক্ট আসে, ভার্ব আসে, ডাব্লিউএইচ এর পরে ডাব্লিউএইচ যখন মাঝখানে থাকে
বা ডাব্লিউ যখন ক্লজ মার্কারের কাজ করে, এই যে ভার্ব সাবজেক্টের আগে আসে না, প্রথমে সাবজেক্ট থাকে তারপরে ভার্ব থাকে, এবং এটা অ্যাসার্টিভের স্ট্রাকচার ফলো করে, এই ঘটনাটাকেই আমরা বলি হচ্ছে ইনডিরেক্ট কোশ্চেন। তাহলে ওয়েন এর পরে আসা উচিত কি? ওয়েন এর পরে ওয়েন উই হ্যাভ। ওয়েন উই হ্যাভ, যেহেতু অ্যাসার্টিভ সেন্টেন্স, সরি প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স, ডু আনার দরকার নাই। সো ওয়েন উই হ্যাভ, এটা কি বুঝছেন? জি ভাই, এমবেডেড কোশ্চেন। আচ্ছা, এরপর জর্জ হ্যাজ নট কমপ্লিটেড দ্য অ্যাসাইনমেন্ট ইয়েট অ্যান্ড মারিয়া হ্যাজ নট নেইদার। দেখেন একই বাক্যে দুইবার নেগেটিভ এভাবে বসানো যায় না, সো একবার আপনি নট বসাইছেন, তাহলে এখানে হওয়া উচিত এইদার। বুঝছেন এটা? জি। আচ্ছা, 7, জন ডিসাইডেড টু বাই ইন দ্য মর্নিং এ নিউ কার। এখানে সমস্যাটা কোথায় দেখেন, আপনাদের যখন অ্যাডভার্ব পড়িয়েছিলাম তখন আমি আপনাদের বলেছিলাম যে যদি ইন্ট্রান্সিটিভ ভার্ব হয়, অর্থাৎ ভার্বের পর অবজেক্ট না থাকে, সেক্ষেত্রে আমরা ডিরেক্ট ভার্বের পরে অ্যাডভার্ব বসাই দিই। কিন্তু যদি ট্রান্সিটিভ ভার্ব হয়, অর্থাৎ যদি অবজেক্ট থাকে, তাহলে ভার্বের পরে প্রথমে অবজেক্ট আনতে হয়, তারপরে অ্যাডভার্ব আনতে হয়। তো এখানে দেখেন যে জন কি কেনার সিদ্ধান্ত নিছে, এ নিউ কার, এটা হচ্ছে আমার অবজেক্ট। কখন সিদ্ধান্ত নিছে? সকালে। সো ইন দা মর্নিং হচ্ছে আমার অ্যাডভার্ব। তো যেহেতু অবজেক্ট এভাবে অ্যাডভার্বের পরে যেতে পারবে না, দেখেন অবজেক্ট অ্যাডভার্বের আগে থাকে, তাহলে ব্যাপারটা কি দাঁড়াবে? জন ডিসাইডেড টু বাই, এই যে এই জায়গাটাতে ভুল, আমাদের এখানে লিখতে হবে বাই এ নিউ কার ইন দা মর্নিং। বুঝছেন কি এটা? জি ভাই। 8 নম্বরে আসেন। জি ভাই। হ্যাঁ, 8 নম্বরে আসেন। সাম অফ দ্য প্লান্টস ইন দিস স্টোর require very little care, but this one needs much more sunlight than the others ones. এখানে একটা জিনিস খেয়াল করেন, আদার এটা হচ্ছে পজিটিভ অ্যাডজেক্টিভ ফর্ম, এবং আদার্স এটা হচ্ছে পজিটিভ প্রোনাউন ফর্ম। তো আমরা কি জানি, যখন আমরা পজিটিভ প্রোনাউন দেই তখন কি এরপরে আর কোনো নাউন বা প্রোনাউন থাকতে পারবে? না। পারবে না। হ্যাঁ। তাহলে যদি আমাকে এই ওয়ান্স দিতে হয়, তাহলে এই আদার্স এই প্রোনাউন ফর্মে আমি রাখতে পারবো না, আমাকে পজিটিভ অ্যাডজেক্টিভ বানাতে হবে। সো দা আদার ওয়ান্স, আদার্স দিলে আর ওয়ান্স দেওয়া যাবে না। তাহলে ভালো করে বুঝেন, অ্যান্সারটাতে হয় বলতে হবে দেন দা আদার্স, অনস তুলে দিতে হবে, অথবা বলতে হবে দা আদার ওয়ান্স। আমি আপনাকে বলবো আদার্স দিতে, কারণ ওয়ানের সাথে এস এটা হচ্ছে যায় না। সো দেন দা আদার্স, এই ওয়ান্সটা আমরা তুলে দিব। আর সিঙ্গুলার হলে আমরা এটা বলতে পারতাম আদার ওয়ান, এটাও বলতে পারতাম। বুঝছেন কি ভুলটা কোথায়? 8 নম্বর জি। বুঝছেন? 9 নম্বরে আসেন। এটা সহজ। আফটার জর্জ হ্যাড রিটার্ন টু হিজ হাউস, আফটার দিয়ে শুরু হয়েছে, আপনি এরপরে পাস্ট পারফেক্ট পাইছেন। আফটার যুক্ত ক্লজটা পাস্ট পারফেক্ট টেন্সে আছে, তাহলে আরেকটা ক্লজ কোন টেন্সে হবে? পাস্ট ইনডিফিনিট টেন্স। ও এখানে কোথায় দিচ্ছে? ও এখানে দিচ্ছে হচ্ছে আবার পাস্ট কন্টিনিউয়াস টেন্স। এখন পাস্ট কন্টিনিউয়াস টেন্স তো হবে না, তাহলে হি রেড এ বুক। বুঝতে পারছেন এটা? জি ভাইয়া। মেনি থিওরিস, দেখেন অন প্রিপোজিশন, এই যে শুনেন, আগে এরকম মানে যখনই দেখবেন যে এরকম প্রিপোজিশন আছে, অনেক বড় একটা সাবজেক্ট, সবসময় আগে ভার্ব চেক করবেন। হ্যাঁ, এই যে মেনি থিওরিস, থিওরিস বলতেছে, তার মানে এখানে হচ্ছে প্লুরাল, সাবজেক্ট প্লুরাল। সাবজেক্ট যদি প্লুরাল হয় তাহলে ভার্বও প্লুরাল হওয়া উচিত। দেখেন ভার্ব প্লুরাল নাই, ভার্ব সিঙ্গুলার আছে, হ্যাজ বিন, এটা হ্যাভ বিন হবে। বুঝছেন? 10 নম্বর বুঝছেন? জি ভাই। 11 নম্বর কি বলতেছে? দ্য ফুড দ্যাট মার্ক ইজ কুকিং ইন দ্য কিচেন ইজ স্মেলিং। স্মেল, এটা কি ভার্ব? এটাকে আমরা বলি হচ্ছে স্টেট ভার্ব। ঠিক। হ্যাঁ, স্টেট ভার্বের বৈশিষ্ট্য কি? স্টেট ভার্ব কখনো কন্টিনিউয়াস ফর্মে হয় না। কন্টিনিউয়াস। হ্যাঁ, তাহলে যেহেতু কন্টিনিউয়াস ফর্মে হয় না, আমরা বলবো এটা স্মেলস ডেলিশিয়াস। এখানে জানাই রাখি, ডেলিশিয়াস কিন্তু অ্যাডজেক্টিভ, কারণ স্টেট ভার্বের পর, স্টেট ভার্ব এক ধরনের লিঙ্কিং ভার্ব, এরপর হচ্ছে অ্যাডজেক্টিভ হয়। 12 নম্বর একদমই সহজ, আফটার যুক্ত ক্লজটা পাস্ট পারফেক্ট, সো জন হ্যাড ইটেন, শুধু ইটেন না, এই নাম্বারে ভুল।
13 নম্বরে আসেন, দ্য ম্যানেজার হ্যাজ ফিনিশড ওয়ার্কিং অন দ্য রিপোর্ট লাস্ট নাইট। সো লাস্ট নাইট থাকলে আমরা কি জানি, পাস্ট ইনডিফিনিট টেন্স হয়। এখন তাহলে আমরা হ্যাজ ফিনিশ দিতে পারবো না, আমাদেরকে শুধু ফিনিশ দিতে হবে, এই নাম্বারে ভুল। বুঝছেন? জি। 14 নম্বর, বিকজ স্যাম অ্যান্ড মাইকেল হ্যাড ডান অল অফ দ্য ওয়ার্ক, দেয়ার সেলস বলে কিছু আছে? দেমসেলস হবে। themselves. Daniel said that if he had to do another homework, দেখেন একটু ট্রিকি ব্যাপারটা। আপনারা এই যে অ্যানাদার, এটাকে ভাঙলে কি পাওয়া যায় জানেন? ওয়ান প্লাস আদার। অ্যান প্লাস আদার। তাহলে অ্যান হচ্ছে আর্টিকেল, অ্যান হচ্ছে আর্টিকেল, আর হোমওয়ার্ক হচ্ছে নন কাউন্টেবল নাউন। নন কাউন্টেবল নাউনের আগে কি আর্টিকেল বসবে? না। সো আমরা এখানে এভাবে অ্যানাদার দিতে পারবো না, আমরা এখানে চাইলে এনি মোর হোমওয়ার্ক দিতে পারি, আমরা আদার হোমওয়ার্ক দিতে পারি, কিন্তু অ্যানাদার আমরা বসাতে পারবো না। সো আমাদের বি নাম্বারে ভুল। বুঝছেন কি? জি। আফটার টু টেক দ্য মেডিকেশন, দেখেন আফটারের পরে কোনো সাবজেক্ট ভার্ব নাই, ডিরেক্ট এখানে কমা বসাইছে, তার মানে আফটার এখানে প্রিপোজিশনের মতন করে ব্যবহার হয়েছে। এটা একটু মনে রাখবেন, বিফোর আফটার এদের পরে যদি আমি সাবজেক্ট ভার্ব না দেই, সাবজেক্ট ভার্ব না দেই, তখন এই বিফোর আফটার প্রিপোজিশন। ওই যে যদি আমরা দিতাম যে ধরেন এট দ্য বিগিনিং অফ দ্য ক্লাস কমা, ঠিক তেমন আফটার গোয়িং দেয়ার, আফটার ওয়াচিং টিভি, সাবজেক্ট ভার্ব নাই, তার মানে এখানে আফটার প্রিপোজিশনের কাজ করতেছে। প্রিপোজিশনের পরে কি হয়? ভার্ব প্লাস আইএনজি হয়। হ্যাঁ, তো আফটার টেকিং দ্য মেডিকেশন। ওকে, 17 নম্বরে আসেন, উই ইনসিস্ট অন ড্যাশ অন ইউ লিভিং। এখন লিভিং আছে, তো দেখেন এটা তো ভার্ব প্লাস আইএনজি, ভার্ব প্লাস আইএনজি বা জিরান্ড এর আগে প্রোনাউনের কোন ফর্মটা বসে? আমি আরো সহজ করে দিই, জিরান্ড হচ্ছে নাউনের কাজ করতেছে, তার মানে এর আগে কি থাকতে হবে? একে মডিফাই করতে পারবে কি? একটা অ্যাডজেক্টিভ। অ্যাডজেক্টিভ। হ্যাঁ, তাহলে পজেসিভ অ্যাডজেক্টিভ বসাতে হবে আমাকে। তাহলে পজেসিভ অ্যাডজেক্টিভ ফর্ম কি? অন ইউর। ইয়োর, অন ইয়োর লিভিং দ্য মিটিং বিফোর এনি ফার্দার আউটবার্স্ট টেক প্লেস। আচ্ছা, 18 নম্বরে আসুন। মানে এতে ভুল, কিন্তু বিতে আমি বলতেছি হচ্ছে বোঝানোর জন্য, বিতে কিন্তু ভুল না। ইট হ্যাজ বিন এ লং টাইম সিন্স উই হ্যাভ টক টু জন। আচ্ছা, এটা ট্যাগ কোশ্চেন, ট্যাগ কোশ্চেন আইবি দিবে না, বাট এখানে যেহেতু আছে আমরা সলভ করি। ট্যাগ কোশ্চেনের বেসিক একটা নিয়ম হচ্ছে অক্সিলারি ভার্ব কমার আগে যেটা থাকে আমরা ট্যাগ কোশ্চেন সেটা দিয়ে করতে হয়। তো এখানে দেখেন হ্যাজ দিয়ে শুরু হয়েছে, তাহলে আমরা ট্যাগ কোশ্চেনে কি দিয়ে শুরু করবো? হ্যাজ নট ইট। হ্যাজ নট। তো ডিতে ভুল, এটা আসবে না। 19, দেখেন এটা হচ্ছে অ্যাফার্মেটিভ নেগেটিভ এগ্রিমেন্টের নিয়ম। অ্যাফার্মেটিভ নেগেটিভ এগ্রিমেন্টের একদম বেসিক জিনিসটা আপনাদের বোঝা রাখি। আমি অ্যাফার্মেটিভ নেগেটিভ এগ্রিমেন্ট স্কিপ করে গিয়েছিলাম, কারণ টপিক্স খুব একটা জটিল টপিক্স না, এটার আলাদাভাবে বেসিক আপনাকে শেখানোর কিছু নাই, মানে জিনিস খুব সিম্পল। তো এটা হচ্ছে মেইন, আমাদের যে মেইন লেকচার সেটার ক্লাস, ওখানে যে আমরা শিখালেই পারবো। তো আমরা শুধুমাত্র 19 নম্বর প্রবলেমটা সলভ করার জন্য যতটুকু লাগে ততটুকু করি। প্রথমত এটা বুঝেন যে এই সেন্টেন্সটা কি নেগেটিভ আকারে আছে নাকি অ্যাফার্মেটিভ আকারে আছে। হেনরি অবজেক্টস, কোনো তো নট নাই, কোনো নেগেটিভ অ্যাডভার্বও নাই, তার মানে এটা হচ্ছে অ্যাফার্মেটিভ সেন্টেন্স। আমরা অ্যাফার্মেটিভ এগ্রিমেন্টের দিকে তাকাবো। অ্যাফার্মেটিভ সেন্টেন্স, তাহলে আমাদের অ্যাফার্মেটিভ এগ্রিমেন্ট লাগবে। অ্যাফার্মেটিভ এগ্রিমেন্টে আমরা দুইটা জিনিস ব্যবহার করি, মনে রাখবেন, একটা হচ্ছে সো এবং একটা হচ্ছে টু। সো অথবা টু ব্যবহার করে আমরা অ্যাফার্মেটিভ এগ্রিমেন্ট করতে পারি। তো দেখেন, এগ্রিমেন্টটা করতে হবে এন্ড এর পরের অংশটুকুতেই, যেই অংশটুকুতে আমাদের এগ্রিমেন্টটা করতে হবে। আবারও বলতেছি, এন্ড এর আগের বাক্যটা যদি নেগেটিভ সেন্টেন্স থাকে আমরা নেগেটিভ এগ্রিমেন্ট করব, এন্ড এর আগের বাক্যটা যদি অ্যাফার্মেটিভ বা পজিটিভ সেন্টেন্স থাকে আমরা অ্যাফার্মেটিভ এগ্রিমেন্ট করব। যেহেতু এন্ড এর আগের বাক্যটা হচ্ছে আমাদের নেগেটিভে নাই, অ্যাফার্মেটিভে আছে, আমরা অ্যাফার্মেটিভ এগ্রিমেন্ট নিয়েই কথা বলতেছি। এবং দ্বিতীয় ব্যাপার হচ্ছে অ্যাফার্মেটিভ এগ্রিমেন্ট
করার জন্য আমাদেরকে দুইটা জিনিস মেনটেন করতে হয়, একটা হচ্ছে সো, একটা হচ্ছে টু। আমরা এই দুইভাবে করতে পারি। তো আমরা যখন সো দেই, ফাঁকা জায়গা দেখি আমি, আমরা যখন সো দিয়ে করি, তখন কেমন হয়? সো দিয়ে করলে এই যে ধরেন এন্ড তো শেষ হলো, এরপরে যে একটা গ্যাপ থাকে, তো আমাদের তখন প্রথমে সো বসে, তারপরে অক্সিলারি ভার্ব বসে, এবং তারপরে সাবজেক্ট বসে। এবং আমরা যখন টু দেই, তখন কেমন হয়? প্রথমে সাবজেক্ট বসে, তারপরে অক্সিলারি ভার্ব বসে, এবং তারপর টু বসে। এটা হচ্ছে স্ট্রাকচার। তাহলে সো যখন যাবে তখন অক্সিলারি ভার্ব প্লাস সাবজেক্ট, টু যখন যাবে তখন সাবজেক্ট প্লাস অক্সিলারি ভার্ব প্লাস টু। তাহলে এখন এটা যদি আমরা টু দিয়ে করতে চাই, আমরা এরকম বলতে পারবো যে জন ডাস টু, কারণ প্রথমে দেখেন জন সাবজেক্ট, ডাস হচ্ছে অক্সিলারি ভার্ব, টু। যদি সো দিয়ে করতে চাই তাহলে সো, তারপরে অক্সিলারি ভার্ব, ডাস, তারপরে সাবজেক্ট জন। তার মানে এই দুইটার যে কোনো একটা আমাকে দিতে হবে। জন ডাস সো আমি দিতে পারবো না, ডি নাম্বারে ভুল। বুঝছেন কি এটা? জি। সবাই বুঝছেন এটা? ভাই আরেকবার, ভাই আরেকবার। ওকে, আরেকবার বলি। দেখেন, প্রথমত অ্যাফার্মেটিভ এগ্রিমেন্ট হবে নাকি, অ্যাফার্মেটিভ এগ্রিমেন্ট কি কাকে বলে আমরা এই আলোচনায় এখন যাব না। অ্যাফার্মেটিভ এগ্রিমেন্ট হবে নাকি নেগেটিভ এগ্রিমেন্ট হবে, এটা ডিপেন্ড করবে হচ্ছে এন্ড এর আগে যে বাক্যটা আছে, সেই বাক্যটার উপর। এন্ড এর আগের বাক্যটা যদি নেগেটিভে থাকে তাহলে নেগেটিভ এগ্রিমেন্ট, এন্ড এর আগের বাক্যটা যদি অ্যাফার্মেটিভে থাকে তাহলে অ্যাফার্মেটিভ এগ্রিমেন্ট। এন্ড এর আগের বাক্যটা দেখেন নেগেটিভে নাই, অ্যাফার্মেটিভে আছে, তাহলে আমরা এইখানটাতে অ্যাফার্মেটিভ এগ্রিমেন্টের স্ট্রাকচার ফলো করবো। অ্যাফার্মেটিভ এগ্রিমেন্ট দুইভাবে করতে পারি, একটা হচ্ছে সো দিয়ে, সো ব্যবহার করে, আর একটা টু ব্যবহার করে। সো ব্যবহার করে যখন করি, আমাকে একদম শুরুতে সো আনতে হয়, তারপরে অক্সিলারি ভার্ব আনতে হয়, তারপরে সাবজেক্ট আনতে হয়। স্ট্রাকচারটা দেখেন, আমি একদম শুরুতে সো আনছি, তারপরে অক্সিলারি ভার্ব আনছি, তারপরে সাবজেক্ট আনছি। যদি টু দেই, তাহলে প্রথমে সাবজেক্ট জন, তারপরে অক্সিলারি ভার্ব ডাজ, তারপরে টু। তাহলে এই যে জন ডাজ সো, আমাকে কি করতে হবে যদি সো দিয়ে করতে চাই? সো প্লাস অক্সিলারি ভার্ব ডাজ প্লাস সাবজেক্ট জন। যদি টু দিয়ে করতে চাই, তাহলে শুরুতে সাবজেক্ট জন, তারপরে অক্সিলারি ভার্ব ডাজ, এবং তারপরে টু। বুঝছেন কি? জি বুঝছেন? ভাই। জি ভাই। ক্লিয়ার? ওকে, জি তাহলে ভাই ডি ক্লিয়ার। নাম্বার, হ্যাঁ ডি নাম্বারে হচ্ছে ভুল। 20 নম্বরে আসেন। রিতা এনজয়েড টু বি এবল টু মিট সেভারাল মেম্বার্স টু কংগ্রেস ডিউরিং হার ভেকেশন। আচ্ছা, দেখেন, এই আমি আপনাদেরকে কিছু বক্স দাগিয়ে দিয়েছিলাম একদম শুরুর দিকে, যে কিছু কিছু ভার্বের পর ডিরেক্ট জিরান বসে, যেমন স্টপ, সাজেস্ট, এনজয়, অ্যাডমিট, অ্যাভয়েড। কিছু কিছু ভার্বের পরে ডিরেক্ট ইনফিনিটিভ বসে। সো এনজয় এমন একটা ভার্ব যার পরে সবসময় ভার্বের আইএনজি ফর্ম বসে, সো টু বি হবে না, বিং হবে। এটা কিন্তু একটা টিপিক্যাল আইবির কোশ্চেন। আমি এই জন্য বলছিলাম যে আপনি দাগাই দিছিলাম যে এই ভার্বগুলো একটু মনে রেখেন বা মুখস্থ করে ফেলেন, নাহলে এই ভার্বগুলোতে ঝামেলা হয় মাঝে মধ্যে। হ্যাঁ, এখানে কিন্তু কোনো ব্যাখ্যা নাই, একদম ডিরেক্ট এনজয়ের পরে বিইংই বসবে, মানে এখানে ভার্ব প্লাস আইএনজি হবে, এটা রাইট ফর্ম অফ ভার্বের একটা রুলস। আপনি যদি বলেন অ্যাবেল, এই অ্যাডজেক্টিভের পরে টু প্লাস ভি ওয়ানই দিতে হবে, অন্য কিছু আমি চাইলেও দিতে পারবো না। প্রিফার, এরপরে ইনফিনিটিভই দিতে হবে, এরপরে আমি জিরান দিতে পারবো না। সো এরকম আর কি। সো এনজয়েড এর পরে ভার্ব প্লাস আইএনজি হয়, তো এই জন্য টু বি অ্যাবল হবে না, বিং অ্যাবল হবে। 21 নম্বর আসেন। আফটার বিং ইন্ডিকেটেড ফর হিজ পার্ট ইন দ্য ব্যাংক রবারি, দ্য রেপুটেটেড মবস্টার ডিসাইডেড। একটু আগে ডিসাইডেড ভার্বটা বলছি। এখন এখানে সুবিধা কি, আপনি ধরেন মনে রাখে, আপনার মনে নাই ডিসাইডের পরে ইনফিনিটিভ হবে নাকি জিরান্ড হবে, এটা আপনার এই বাক্যের জন্য মনে রাখা লাগতেছে না। দেখেন, ডিসাইড একটা ফাইনাইট ভার্ব, তো একটা বাক্যে কিরকম পাশাপাশি দুইটা ফাইনাইট ভার্ব বসতে পারে? না। বসতে পারে না। তো তার মানে ফাইন্ড এইখানে যে ভুল, এটা যে হবে না এটা তো আপনি শিওর। এখন যদি আমি কারেক্ট ফর্ম বলি, তাহলে এই যে ডিসাইড, স্টপ, সাজেস্ট, এরপরে কি হয়? ভার্ব প্লাস আইএনজি হয়। তাহলে এইখানটাতে হবে কি? ডিসাইড, ফাইন্ডিং। না, ডিসাইডের পরে হচ্ছে ইনফিনিটিভ হয়, ডিসাইড টু ফাইন্ড। ডিসাইড টু ফাইন্ড। কিন্তু টু ফাইন্ড নাকি ফাইন্ডিং, আমাদের এই কোশ্চেনটার জন্য এটা জানা লাগতেছে না, জাস্ট ভুলটা স্পট করতে পারলেই হচ্ছে। সো ভুলের ব্যাখ্যা কি? ডিসাইড একটা ফাইনাইট ভার্ব, এরপরে ফাইন্ড আবার ফাইনাইট ভার্ব, দুটা ফাইনাইট ভার্ব পাশাপাশি বসে না। ওকে, 22 নম্বর। হ্যারিস অ্যাডভাইজার পারসুয়েডেড হিজ টেকিং। দেখেন, পারসুয়েডেড এই যে আরেকটা ভার্ব, এই পারসুয়েডেড এর পরে ইনফিনিটিভ হয়। তো পারসুয়েডেড এর পরে যদি ইনফিনিটিভ হয়, প্রথম কথা টেকিং তো হতে পারবে না, আমাকে টু টেক দিতে হবে। এটা হচ্ছে প্রথম ভুল। দ্বিতীয় ব্যাপার হচ্ছে ভার্ব প্লাস আইএনজি এর আগে পজিটিভ অ্যাডজেক্টিভ হয়। ইনফিনিটিভ হলে কি আর পজিটিভ অ্যাডজেক্টিভ দিতে পারবেন? ইনফিনিটিভ হলে পজিটিভ অ্যাডজেক্টিভ দিতে পারবেন না। তো এখানে
আমরা ভার্ব প্লাস আইএনজি এর আগে পজিটিভ অ্যাডজেক্টিভ দেই, কিন্তু ইনফিনিটিভের আগে আমরা দেই হচ্ছে অবজেক্টিভ প্রোনাউন। তাহলে কি দাঁড়ালো? হ্যারিস অ্যাডভাইজার পারসুয়েডেড হিম টু টেক। পারসুয়েডেড এর জন্য টু টেক হচ্ছে, এবং যেহেতু ইনফিনিটিভ হচ্ছে সেহেতু আমরা আর হিজ দিতে পারবো না, আমাদের ইনফিনিটিভের আগে হচ্ছে অবজেক্টিভ প্রোনাউন দিতে হয়, সো এ নাম্বারে ভুল। বুঝছেন? জি। এরপর 23 নম্বরে আসি। দ্য অনলি টিচার্স ওয়ার রিকোয়ার্ড টু অ্যাটেন্ড দ্য মিটিং ওয়্যার। এটা দেখেন, ওয়্যার বিভার্ব। সো আমরা জানি বিভার্বের পরে কি হয়? সাবজেক্ট কমপ্লিমেন্ট। তাহলে জর্জও সাবজেক্ট কমপ্লিমেন্ট, বেটিও সাবজেক্ট কমপ্লিমেন্ট, জিনো সাবজেক্ট কমপ্লিমেন্ট, অ্যান্ড এর পরে যেটা বসাচ্ছেন সেটাও সাবজেক্ট কমপ্লিমেন্ট। আমরা জানি সাবজেক্ট কমপ্লিমেন্টের জায়গায় সাবজেক্টিভ প্রোনাউন হয়, সো জিল অ্যান্ড আই। আপনি যদি এত কিছু মনে রাখতে না চান, ডিরেক্ট বিভার্ব প্লাস সাবজেক্টিভ প্রোনাউন এটাও মনে রাখতে পারেন। চব্বিশ নাম্বার, দ্য ওয়ার্ক পারফর্ম। এটা একটু বুঝেন, ওয়ার্ক নিজে নিজে পারফর্ম হতে পারে না, তার মানে এটা কিন্তু V3, এটা নন ফাইনাইট ভার্ব। আমরা জানি V3 বা ভার্ব প্লাস আইএনজি দিয়ে যদি দুই বা ততোধিক নাউন বা প্রোনাউন যুক্ত হয়, তাহলে প্রথম নাউন বা প্রোনাউনটা সাবজেক্টের কাজ করে। দিস অফিসার্স একটা নাউন, দি ওয়ার্ক আর একটা নাউন, তাহলে প্রথম নাউনটা সাবজেক্ট, সো দি ওয়ার্ক হচ্ছে আমার সাবজেক্ট। দি ওয়ার্ক যদি সাবজেক্ট হয় তাহলে দি ওয়ার্ক অনুযায়ী ভার্ব বসাতে হবে, সো দি ওয়ার্ক ইজ নট ওর্থ আওয়ার পেইং। আর এটাতে ভুল, সো ইজ নট। বুঝলেন কি এটা? জি। হ্যাঁ ভাইয়া। 25 নাম্বার, দ্য প্রেসিডেন্ট ওয়েন্ট ফিশিং। আফটার। সো আমরা জানি আফটার যুক্ত ক্লজ কিসে হয়? পাস্ট পারফেক্ট টেন্স, কারণ আফটার আছে। সো এখানে হি হ্যাজ না, হি হ্যাড ফিনিশড। এটা সহজ। আমি যদি এখানে বলি আইবিএস স্ট্যান্ডার্ড প্রবলেম ছিল এই যে 24 একটা, 23 একটা, 22 একটা, এইগুলা মোটামুটি হচ্ছে আইবিএস স্ট্যান্ডার্ড প্রবলেম। এই যে 22, 23, 24, 21, এগুলো আইবিএস স্ট্যান্ডার্ড প্রবলেম। এইগুলা এই স্টাইলে আইবিএর কোশ্চেন আসতে পারে। আরো ট্রিকি জিনিস আমরা হচ্ছে যখন সেট স্ট্যান্ডার্ড জিনিসপাতি করবো তখন করবো, ওগুলো ইন্টারমিডিয়েট লেভেলে এখন না। 26, পিটার এন্ড টম প্লুরাল সাবজেক্ট, ভার্বো প্লুরাল হবে, সো প্লে টেনিস। এ নাম্বারে ভুল। এটা তো সোজা একদম, এটাই ব্যাখ্যা দিচ্ছি না। 27 নম্বরে, দেয়ার ওয়ার এ টাইম। কোথায় ভুল? কোথায়? টাইম, ওয়াজ। হ্যাঁ সিঙ্গুলার, সো দেয়ার ওয়াজ এ টাইম। এই তানুকা আপু হচ্ছে রিটেনে কত পাইছেন? আপনার তো ইয়েতে বোধহয় হায়েস্ট ছিল। হয়। রিটেন কি খারাপ হয়েছে? জি। কি খারাপ হয়েছে রিটেনে, মানে কি কি ভুল, ভুল গেছে কি কি? দুইটি স্পেলিং মিস্টেক দেখানো ছিল, আর ভিতরে আর কিছু দেওয়া ছিল না। তাইলে স্পেলিং হচ্ছে, সরি, ইনকারেক্ট ইউজ অফ ওয়ার্ড। আচ্ছা ইনকারেক্ট ইউসেস অফ ওয়ার্ড ছিল দুইটা, আর ভেতরে কিছু ছিল না, তার মানে হচ্ছে আপনার কন্টেন্ট কম আর কি। জি, কন্টেন্ট কম ছিল। আচ্ছা, ঠিক আছে। তাহলে একটু লেখা প্র্যাকটিস করেন। অ্যাসাইনমেন্ট জমা দিয়েছেন? না, আমার সেমিস্টার ফাইনাল চলতেছে, তো এই জন্য ওটা দিতে ওহ, পারিনি। আচ্ছা ঠিক আছে। 28 নম্বর, তো হি ওয়াজ ড্রিঙ্ক। এটা হচ্ছে ড্রিঙ্ক হবে না, ওয়াজ আছে, তাহলে হি ওয়াজ ড্রিঙ্কিং। 29, উই কল্ড ইয়েস্টারডে আওয়ার ফ্রেন্ডস। এই সেম প্রবলেম আগে একটা করা দিছি, আপনারা বলেন কোনটা হবে, কি হবে, এই বাক্যটা কি হবে ঠিক মতো লিখলে? এই বাক্যটা ঠিক মতো লিখলে কি হবে? একটু আগেই করাইছি এরকম একটা প্রবলেম। Our friends yesterday. আওয়ার ফ্রেন্ডস ইয়েস্টারডে ইয়েস্টারডে। পড়ে যাবে। হ্যাঁ, কারণ কি? ভার্ব প্লাস অবজেক্ট প্লাস অ্যাডভার্ব। ভার্ব প্লাস অবজেক্ট প্লাস অ্যাডভার্ব।
আচ্ছা, 30 নম্বরে আসুন। 30 নম্বর দেখেন অলমোস্ট 29-এর স্টাইলে প্রবলেম, বাট এটাও অ্যাডভার্ব পজিশনের প্রবলেম, ডিরেক্ট 29 নম্বরের মতন না, বাট পজিশন অফ অ্যাডভার্ব নিয়ে প্রবলেমটা। দেখেন আমাদের অ্যাডভার্বের পজিশনটা হচ্ছে এমপিটি, প্রথমে ম্যানার, তারপরে প্লেস, তারপরে টাইম। আমরা কখনো কখনো চাইলে টাইমকে লাস্ট থেকে বাক্যের শুরুতে নিয়ে যেতে পারি, কিন্তু যদি তিনটাই লাস্টে দিতে হয় তাহলে এটা হচ্ছে সিকোয়েন্স, প্রথমে ম্যানার, কিভাবে, তারপরে প্লেস, কোথায়, তারপরে টাইম, কখন। সো প্লেইং, এখানে ম্যানারটা দেওয়া নাই, এখানে শুধু প্লেস আর টাইম দেওয়া। প্লেইং কোথায় খেলতেছিল, আউটডোরসে, তাহলে প্রথমে আউটডোরস, প্রথমে প্লেস পি, তারপরে কখন খেলতেছিল, রাত্রে, লাস্ট নাইট। ভুল কোথায় বুঝছেন? জি। ওকে, 31 নম্বরে আসুন। 31 নম্বর আপনারা একটু ট্রাই করুন তো। এ কি ভুল? হোমওয়ার্ক তো নন কাউন্ট নাউন, ওকে, এখানে দ্যাট হবে। মানে দোজের প্রবলেম কি, দ্যাট হবে এটা তো বুঝছি। আর দোজ তো প্লোরাল। দোজ হচ্ছে প্লুরাল, সো দ্যাট এর প্লুরাল দেখেন হোমওয়ার্ক নন কাউন্টেবল নাউন। সো নন কাউন্টেবল নাউন যেহেতু সিঙ্গুলার, আগের এই ডিটারমিনার আমি যেটা বসাবো এটাকেও সিঙ্গুলার ডিটারমিনার হতে হবে। সো দ্যাট এটার প্লুরাল ফর্ম হচ্ছে দোজ, এই জন্যই দোজ হবে না, দ্যাট হবে। বুঝছেন কি এটা? 31 নম্বর বুঝছেন? জি। জি। 32 নম্বর, প্লিজ গিভ মি এ ফিউ কফি। সো দেখেন কফি লিকুইড, লিকুইড মানে নন কাউন্টেবল নাউন। সো কফি নন কাউন্টেবল নাউন, নন কাউন্টেবল নাউনের আগে আমরা জানি লিটিল বসে, ফিউ না। সো এ লিটল কফি। দেয়ার আর 10 চাইল্ডস বলে কিছু নাই, চিলড্রেন। তো প্লুরাল হচ্ছে চিলড্রেন, চাইল্ড হচ্ছে সিঙ্গুলার। সো বি নম্বরে ভুল। 34 ছোটবেলায় পড়ছেন, হি ওয়াজ অ্যান অনেস্ট ম্যান, তাই না? 34 ব্যাখ্যা দিচ্ছি না, ওইটা আর্টিকেলের নিয়ম, আসবে না এই জিনিস কোনোদিনও। আসলে ওই যে এই যে এখানে 31 নম্বর, এখানে হচ্ছে আপনার 29 নম্বর, 30 নম্বর, 32 নম্বর। 32 হলে তো সহজ প্রশ্ন, এগুলা হচ্ছে আপনার আইবিএস স্ট্যান্ডার্ড কোশ্চেন। আচ্ছা, এখন আসেন 35 নম্বরে। 35 নম্বর আর একটা অ্যাফার্মেটিভ নেগেটিভ এগ্রিমেন্টের কোশ্চেন। সো আমরা অ্যাফার্মেটিভ নেগেটিভ এগ্রিমেন্টে একটু আগে একটা কথা বলছিলাম যে কখন অ্যাফার্মেটিভ আর কখন নেগেটিভ। এন্ড এর আগে অ্যাফার্মেটিভ সেন্টেন্স থাকলে অ্যাফার্মেটিভ, এন্ড এর আগে নেগেটিভ সেন্টেন্স থাকলে নেগেটিভ। সো দেখেন এই যে হি ইজ নট ড্রাইভিং, কি অ্যাফার্মেটিভে আছে না নেগেটিভে আছে? নেগেটিভ। নেগেটিভ। তাহলে নেগেটিভ। এগ্রিমেন্টটা কেমন হবে? এন্ড এর পরের এগ্রিমেন্টটা কেমন হবে? নেগেটিভ এগ্রিমেন্ট। নেগেটিভ। নেগেটিভ। ওকে, নেগেটিভ এগ্রিমেন্ট যদি হয়, নেগেটিভ এগ্রিমেন্ট আমরা কি কি দিয়ে করি? নেগেটিভ এগ্রিমেন্ট আমরা করি হচ্ছে আইদার দিয়ে এবং নাইদার দিয়ে। এখন আমরা আর আইদারের নিয়মটাতে যাব না, ওরা নাইদার দিচ্ছে, আমরা নাইদারেই যাই। নাইদার হচ্ছে জাস্ট সো এর মতো। সো এর ক্ষেত্রে স্ট্রাকচার কি ছিল মনে আছে? সো প্লাস অক্সিলারি ভার্ব প্লাস হ্যাঁ, সো সাবজেক্ট। এটা হচ্ছে অ্যাফার্মেটিভ এগ্রিমেন্টের সময় সো বসাইছেন, নেগেটিভ এগ্রিমেন্টে আমরা নাইদার বসাবো, তাহলে এখন স্ট্রাকচার কি হবে? নাইদার প্লাস নাইদার অক্সিলারি ভার্ব প্লাস সাবজেক্ট। তাহলে এখানে কি নাইদার দেয়ার হবে নাকি নাইদার আর দে? বুঝছেন কি? জি। এই নাইদার আর দে এইটাকে কেমন বাক্য বলে? এখানে কি ঘটছে, এই বাক্যটা কেমন? ইনভার্সন। ইনভার্সন হচ্ছে। তো দেখেন এটা ইনভার্সনের আরেকটা। ইনভার্সন আপনি হর হামেশা জীবনে প্রচুর ব্যবহার করছেন, আপনি জাস্ট জানতেন না এখানে ইনভার্সন হয়েছে। আচ্ছা, 36 এখন আসেন, ক্যাথারিন ইজ স্টাডিং ল এট দ্য ইউনিভার্সিটি এন্ড সো ডাজ জন। এখন এটাও অ্যাফার্মেটিভ নেগেটিভ এগ্রিমেন্টের কোশ্চেন। আমাদের এখানে ভুলটা কোথায়? আমরা ডাইরেক্ট ভুলে হিট করি। দেখেন আমরা বারবার বলতেছি না এই যে অক্সিলারি ভার্ব,
এই যে মানে অক্সিলারি ভার্ব আমাদের বারবার স্ট্রাকচারে আসতেছিল, এখন প্রশ্নটা হচ্ছে অক্সিলারি ভার্বে কেমন অক্সিলারি ভার্ব বসাবো? এটা কি মন যা চায় তাই বসাই দিব? না, এন্ড এর আগের বাক্যে ঠিক যেই টেন্সে আছে সেই টেন্স অনুযায়ী অক্সিলারি ভার্ব বসবে। দেখেন এন্ড এর আগে কোন টেন্স আছে? প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স, তাই না? প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সে অক্সিলারি ভার্ব কি? অ্যামিজার। তাহলে এন্ড এর পরে যে আমরা ওই সেম অক্সিলারি ভার্বটাই বসাবো। এন্ড এর আগে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স অ্যামিজার, তাহলে এন্ড এর পরেও ওই প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স অনুযায়ী যে অক্সিলারি ভার্ব সেটা বসাতে হবে। তাহলে সো ডাজ জন না, আমরা কি দিব? সো ইজ জন। যদি আগের বাক্যে এরকম থাকতো ক্যাথারিন হ্যাজ স্টাডিড, তাহলে কি দিতাম? এন্ড এর পর সো হ্যাজ জন। যদি থাকতো ক্যাথারিন স্টাডিজ, তাহলে কি দিতাম? সো ডাজ জন। যদি থাকতো ক্যাথারিন স্টাডিড, তাহলে দিতাম সো ডিড জন। ক্যাথারিন ওয়াজ স্টাডিং, সো ওয়াজ জন। বুঝছেন কি? বুঝছেন জি। অক্সিলারি ভার্বের? হ্যাঁ, এখানে জি টেন্স ভাই। অনুযায়ী অক্সিলারি ভার্ব বসবে, এটাই হচ্ছে কথা। টেন্স অনুযায়ী অক্সিলারি ভার্ব বসবে। একটা এক্সেপশন আছে, ওই এক্সেপশনে আমরা এখন যাব না, ওটা যেদিন ডিটেলস আলোচনা করবো সেখানে যাবো। আচ্ছা, 37, দ্য কোম্পানি হ্যাজ সো লিটল মানি দ্যাট ইট ক্যান নট হার্ডলি অপারেট এনিমোর। দেখেন নট আর হার্ডলি দুইটা নেগেটিভ অ্যাডভার্ব পরপর বসতে পারে না, সো ইট ক্যান হার্ডলি অথবা ইট ক্যান নট অপারেট, যে কোনো একটা। সো ইট ক্যান নট অপারেট অথবা ইট ক্যান হার্ডলি অপারেট। 38 আসুন। মাই কাজিন অ্যাটেন্ডস, ইউ যদি ইউ এর মতন উচ্চারণ হয় তাহলে তার আগে ভাওয়েল হয় না, সরি তার আগে হচ্ছে এন হয় না, এ হয়। সো এ ইউনিভার্সিটি। 39 নাম্বার, দ্য স্টুডেন্টস ওয়ার ইন্টারেস্টেড ইন প্রিপোজিশন। সো প্রিপোজিশনের পরে কি? ভার্ব প্লাস আইএনজি। সো ইন তাহলে টেক হবে না, টেকিং এ ফিল্ড ট্রিপ। 40, 40 নাম্বার, একটু আগে এই টাইপের জিনিস করাইছি, বলেন কোথায় ভুল? সি হার্ডলি নেভার। হ্যাঁ, দে হার্ডলি নেভার, এখানে কি হবে? দে হার্ডলি গো টু দ্য বিচ এনিমোর, অথবা দে নেভার গো টু দ্য বিচ এনিমোর। হার্ডলি গো অথবা নেভার গো। 41, আস স্টুডেন্টস, হ্যাঁ একদম শুরুতে সাবজেক্টের জায়গায় কি বসে? আওয়ার। উই। দেখেন এখানে আপনার যদি নর্মাল সেন্সে বলি, আপনি আওয়ার স্টুডেন্টস বললে আমি এটা মানতেই পারতাম, আমার কোনো সমস্যাই ছিল না। আওয়ার স্টুডেন্টস এখানে কোনো, এই এক্সপ্রেশনে কোনো ভুল নাই। প্রবলেম হচ্ছে এটা কি আওয়ার স্টুডেন্টস নিয়ে কথা বলতেছে নাকি আমরাই তারা, আমরাই সাবজেক্ট, এটা নির্ধারণ করে দিচ্ছে বাটের পরের পার্টটুকু দেখেন তো। বাটের পরের পার্ট দেখছেন? উই অফেন হ্যাভ টু, তার মানে আমাদের নিয়ে কথা বলতেছে, আমাদের স্টুডেন্ট না। সো এর মানে আমাকে এখানে বলতে হবে উই স্টুডেন্টস। আমি আপনাদের বলছিলাম যে মাঝে মধ্যে কিন্তু আমরা এইরকম কমপ্লিমেন্ট নিয়ে চলে আসি, হ্যাঁ, যে উই গার্জিয়ান, আমরা গার্জিয়ানরা। এই উই সম্পর্কে একটা তথ্য দিচ্ছে আর কি। হ্যাঁ, উই স্টুডেন্টস, আমরা স্টুডেন্টসরা। উই সিটিজেন্স, আমরা সিটিজেন্সরা। একটু উই এর উপর ইমফাসাইজ করতেছে, এই জন্য ওই উই কারাসি বর্ণনাটা দিয়ে দিচ্ছে। সো এখানে হবে উই স্টুডেন্টস, বুঝছেন? জি ভাইয়া। এখন আওয়ার স্টুডেন্টস আপনি যদি বলেন মানে আওয়ার স্টুডেন্টস ভেবেও এই নাম্বার কারেক্ট দেন তাহলে সমস্যা নেই। প্রবলেমটা হচ্ছে যে মানে অ্যাকচুয়াল অ্যান্সার হচ্ছে উই স্টুডেন্টস। কেন উই দিতে হবে? কারণ এই যে উই নিয়েই কথা বলতেছে, পরের অংশে দেখেন উই সাবজেক্ট। আচ্ছা, আপনার বিলাইছিলেন পরীক্ষা টরীক্ষা দিয়ে এসে কেমন কি হইতেছে, কি মনে হচ্ছে? হুম, ঢাবির বি ইউনিটের পরে আর পরীক্ষা দেইনি। আপনি কি শিওর বি সামনে ইউনিটে? 17 তারিখ। আপনি কি শিওর বি ইউনিটে হয়ে যাবে সেজন্য? না, আবেদন করা হয়নি। জাহাঙ্গীরনগরে বি ইউনিট আছে 17 তারিখ। এই ঢাবির বি ইউনিটের কি অবস্থা আমাকে বলেন, ওইটাই কয়টা এমসিকিউ কয়টা হচ্ছে? 42টা এমসিকিউ হয়েছে আর 42টা 8টা ভুল। এমসিকিউ, 42টা এমসিকিউ 8টা ভুল, তার মানে 40। 40। 42টা এমসিকিউ, প্রত্যেকটা 5 নাম্বার তোলা সাপেক্ষে 42টা। জি। আর রিটেন আপনার ভালো হচ্ছে নাকি? রিটেনে মানে আপনাদের আর্টসের, মোটামুটি। আর্টস ব্যাকগ্রাউন্ডের রিটেনের অবস্থা কিন্তু ভয়ঙ্কর হয়। রিটেনে যদি পাস করেন তাহলে চান্স পেয়ে যাবেন। রিটেনে পাস করবেন বলে মনে হচ্ছে?
মনে হচ্ছে তো। আচ্ছা ঠিক আছে। অত চান্স পেলেই ব্যাচের সবাইকে মিষ্টি খাবেন, বুঝছেন? আচ্ছা ভাইয়া। ওকে, 43, ইট ওয়াজ, না 42, সরি, দ্য পুলিশম্যান অর্ডার দ্য সাসপেক্টস, এখানে দেখেন টু ডোন্ট রিমুভ বলতেছে। এখন আপনারা কি জানেন যে ইনফিনিটিভের নেগেটিভ কিভাবে করতে হয়? নট টু। নট টু। নট টু রিমুভ, হ্যাঁ। সো Not to. এভাবে টু ডু নট টু দেওয়াই যাবে না, নট টু রিমুভ, এই বি নাম্বারে ভুল। সো নট প্লাস ইনফিনিটিভ, ব্যাপারটা হচ্ছে এরকম। নট প্লাস ইনফিনিটিভ, এটা হচ্ছে নট কে রিমুভ করার, সরি নেগেটিভ বাক্যকে রিমুভ করার উপায়। সো নট টু রিমুভ। 43 আসেন, ইট ওয়াজ, এরপরে কি হিম নাকি হি? হি। 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 হ্যাঁ, একটু আগে তো করছেনই এটা। কারণ কি, এই যে অক্সিলারি ভার্ব প্লাস সাবজেক্টিভ প্রোনাউন, অক্সিলারি ভার্ব যদি মেইন ভার্ব হয় এরপরে সাবজেক্ট কমপ্লিমেন্ট বসে, তো সাবজেক্টিভ প্রোনাউন। 44 নাম্বার, মাই ব্রাদার ডাজ নট কেয়ার হাউ মাচ ডাজ দ্য কার, দেখেন সেম, বাক্যের মাঝখানে হচ্ছে হাউ আছে, তার মানে এটা ইনডিরেক্ট কোশ্চেন হবে। এরপরে কি বসাতে হবে, আগে সাবজেক্ট তারপরে ভার্ব, তার মানে অ্যান্সারটা হওয়া উচিত হচ্ছে হাউ মাচ দ্য কার কস্ট। বিতে ভুল, বুঝছেন? বুঝছেন কি? 44। জি। হ্যাঁ, জি ভাই। জি ভাই। ইম্পেরেন্ট কোশ্চেন। 45, ম্যারি অ্যান্ড হার সিস্টার স্টাডিড বায়োলজি লাস্ট ইয়ার। হ্যাঁ বলেন, এখানে বলেন, এখানেও সে অক্সিলারি ভার্বের ভুল। বলেন কি হবে অক্সিলারি ভার্ব? So did. সো ডিড জন, তাই না? কারণ কি আগে আছে হচ্ছে আমার পাস্ট ইনডিফিনিট টেন্স, এখানে এখানে পাস্ট ইনডিফিনিট টেন্স আছে, তাহলে আমাকে এইখানটাতেও পাস্ট ইনডিফিনিট টেন্স করতে হবে। সো সো ডিড জন। 46, পেট হ্যাড, সো হ্যাড প্লাস V3, সো পেট হ্যাড অলরেডি সিন। দেয়ার ইজ এ নিউ ওরিয়েন্টাল রেস্টুরেন্ট, দেখেন দেয়ার দিয়ে শুরু হয়েছে, তাহলে এখানেও দেয়ার দিয়ে শেষ হবে, এটাই ট্যাগ কোশ্চেনের নিয়ম। বাক্যের শুরুতে যেটা থাকে ওইটাকেই ডিরেক্ট সাবজেক্ট হিসেবে বসে দিতে হয় ট্যাগ কোশ্চেনের ক্ষেত্রে, বাট দেন এগেন ট্যাগ কোশ্চেন আমাদের আইবিএস সিলেবাসেই নাই, ধরতে পারবেন। সো দেয়ার ইজ এ নিউ ওরিয়েন্টাল রেস্টুরেন্ট ইন টাউন, দেয়ার দিয়ে শুরু হয়েছে, ইজেন্ট দেয়ার। আচ্ছা, একটু আগে এই যে ডিসাইডেড এসেছিল, আমরা কি বলছিলাম, ডিসাইডেড এর পরে ইনফিনিটিভ, ডিসাইডেড টু ভোট, এইখানটাতে ভুল। 49 নাম্বার, দ্য প্রফেসর ইজ থিঙ্কিং টু গো টু দ্য কনফারেন্স অন এয়ারোডাইনামিক্স নেক্সট মান্থ। আচ্ছা, তো দেখেন এই যে টিপিক্যাল আইবিএ কোশ্চেন, আপনারা পড়ছেন কিনা জানি না, থিঙ্ক অফ মানে চিন্তা করা, সো ইজ থিঙ্কিং অফ গোয়িং, এটা হবে অ্যান্সার। বুঝছেন কি? 49 নাম্বার বুঝছেন? এটা কিন্তু অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন এটার সাথে কানেক্টেড। জি। আচ্ছা, এইটা একদম পিওর একটা ট্রিকি আইবিএস স্ট্যান্ডার্ড কোশ্চেন। 50, হিজ ফাদার ডাজ নট অ্যাপ্রুভ অফ, দেখেন অফ আছে, প্রিপোজিশন আছে, প্রিপোজিশনের পরে কি ইনফিনিটিভ হয় নাকি ভার্ব প্লাস আইএনজি? ভার্ব প্লাস আইএনজি। ভার্ব প্লাস আইএনজি এর আগে কি ভাবলা অবজেক্টিভ, হ্যাঁ ভার্ব প্লাস আইএনজি এর আগে কি অবজেক্টিভ প্রোনাউন নাকি পজিটিভ অ্যাডজেক্টিভ? পজিটিভ অ্যাডজেক্টিভ, তাহলে এখানে হিম হবে না, এখানে হিজ হবে, সো অ্যান্সারটা হচ্ছে হিজ গোয়িং। সো বি নাম্বারে ভুল, বুঝছেন? বুঝছেন এটা? আচ্ছা, এখানে আমি 50টাই করে দিয়েছি। মিনিটেস টু, যেটা মিনিটেস টু আপনাদের এইচডাব্লিউ, আপনাদের এরপরে এই ইরর ডিটেকশনের বেসিক লেভেলেই আর একটা ওয়ার্কশপ আছে, ওখানে যে আমরা মিনিটেস 3, 4 বা প্র্যাকটিস টেস্ট যে কোনো কিছু করব। এটা হচ্ছে আপনাদের এই যে মিনিটেস টু, যেটা মিনিটেস টু হচ্ছে আপনাদের এইচডাব্লিউ। মিনিটেস টুতে ওই যে সলিউশন হচ্ছে দেওয়াই আছে, ইভেন আপনাদেরকে এই মিনিটেস মানে এই প্রবলেম আপনারা ওই যে আমার দেওয়া ক্লিপস্টোফেলের শিটটাতেই পেয়ে যাবেন।
ক্রিস্টোফারের শীটটাতেই পেয়ে যাবেন। আমরা আগের দিনের কোশ্চেনটা একটু সলভ করবো, আমাকে 5 মিনিট টাইম দেন, আমি একটু পিডিএফ বানাই, তাহলে আমার সলভ করতে ইজি হবে। একটু 5টা মিনিট টাইম দেন।